বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই কড়া পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা বা পুরো ভোটের অপেক্ষা না করে একেবারে গোড়া থেকে ঢেলে সাজানো হলো তৃণমূলের সাংগঠনিক কাঠামো। একছত্র নয়, এবার দলে গুরুত্ব বাড়ল যৌথ নেতৃত্বের। বিপর্যয় থেকে শিক্ষা, আর তাই চটজলদি ড্যামেজ কন্ট্রোলে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না হওয়ায় দলের সংগঠনে একেবারে খোল নলচে বদলে ফেললেন তিনি। আর এই রদবদলে সবচেয়ে বড় বার্তা, দলের রাশ এবার পুরোপুরি নিজের হাতেই রাখছেন নেত্রী। দলের সাংগঠনিক সিদ্ধান্ত বা জেলা সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা বলবেন মমতাই। বড় রদবদল তৃণমূলে। অভিষেকের একার কাঁধে নয় দলের ভার। তৃণমূলের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক হলেন ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের রাজ্য সভাপতির দায়িত্বে আগে ছিলেন সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একার ওপর আর সর্বভারতীয় স্তরের গুরুদায়িত্ব রাখা হলো না। সর্বভারতীয় স্তরে তার সহকারী বা যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেই নিয়ে আসা হলো দিল্লির রাজনীতিতে পোড়ো খাওয়া মুখ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর কাজের চাপ আরও অনেক বাড়ছে এবং এখনকার পরিস্থিতিতে আরও বেশি কাজের চাপ, বিভিন্ন ধরনের কাজের চাপ বাড়ছে। ফলে তাকে সহযোগিতা করার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে সহযোগিতা করার জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি আজকের আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই রাজ্য সভাপতির দায়িত্বে থাকা সুব্রত বক্সীকে সরিয়ে সেই পদে আনা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। অর্থাৎ এবার দলে প্রবীণ ও নবীনের ভারসাম্যের চেয়ে নেত্রের বিশ্বস্ত মুখের উপর ভরসা রাখাই হলো বেশি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলের সর্বোচ্চ নেত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যে গুরুদায়িত্ব আমার ওপর নির্ভর করে দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করব এবং আমাদের সমস্ত সহকর্মী, তৃণমূল কংগ্রেসের সমস্ত সহকর্মী, শাখা সংগঠন সহ সকলকে নিয়ে দলকে শক্তিশালী করার তিনি যে প্রয়াস চালাচ্ছেন, আমি তার নির্দেশ মতন সেই কাজ করব। রদবদলের হাওয়া দলের যুব ও ছাত্র সংগঠনেও। যুব সংগঠনে সায়নী ঘোষ থাকলেও ছাত্র সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। শ্রমিক সংগঠন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন দায়িত্ব মলয় ঘটকের। হকার সংগঠন আলাদা করে দায়িত্ব দেওয়া হলো মদন মিত্রকে। তৃণমূলের মহিলা সংগঠনের দায়িত্ব পেলেন মালা রায়। তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। লিগ্যাল সেলের দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা প্রপোজাল ছিল, যেহেতু সমস্ত স্টেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রেসিডেন্ট হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় আছে, সাথী কন্দেকার আছে, সাজদা আহমেদ আছে, আর একজন কে আছে, সেক্রেটারি হিসেবেও কয়েকজন আছে, সব নাম দিয়েছে। আর স্টেটের স্পোক্স পার্সন হিসেবে কুণাল ঘোষ আছে, আর একটু নামগুলো আমার দেখতে হবে, শীর্ষণ বন্দ্যোপাধ্যায় আছে, আরও দু একজন আছে, তারা হচ্ছে স্টেটের। ট্রেজারার হচ্ছে সুভাষিস চক্রবর্তী রয়েছে, আরও যারা জ্যোতিপ্রিয় মল্লিক কমিটি মেম্বার, এরকম অনেকে আছে, এবং যারা ডিস্ট্রিক্ট লেভেল হবে তারা দে উইল বি ইনক্লুডেড এক্স অফিসিয়াল। ফ্রন্টাল যেটা রয়েছে তাতে ইউথ প্রেসিডেন্ট হিসেবে সায়নী ঘোষ হচ্ছে, মহিলা মালা রায়, তৃণমূল ছাত্র পরিষদে প্রিয়াঙ্কা অধিকারী, আরো দু চারটে এদিক, সবগুলো আমার মনে পড়ছে না এখন। এটা হয়েছে ন্যাশনাল লেভেল। তো আমি বললাম ন্যাশনাল স্পোক্স পার্সন হিসেবে ডেরেক ওব্রায়েন রয়েছে আর আমি রয়েছি।
লিগ্যাল সেলের চার্জে থাকছে বিমান ব্যানার্জি, লিগ্যাল সেল চেয়ারম্যান, তারপর উনি ওনার মতো করে সাজাবেন। ট্রেড ইউনিয়নে মলয় ঘটক হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হকার্সদের যে ইউনিয়ন তার প্রেসিডেন্ট হচ্ছে মদন মিত্র। রাজনৈতিক মহলের মতে একদিকে যেমন অভিজ্ঞদের ফেরানো হলো ফ্রন্ট লাইনে, তেমনি হকার বা শ্রমিকদের অসন্তোষ সামলাতেই ময়দানে নামানো হলো মলয় ঘটক বা মদন মিত্রের মতো নেতাদের। এখন দেখার মমতার এই মাস্টার স্ট্রোক সংগঠনকে কতটা অক্সিজেন দিতে পারে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।